ভালুকার সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে পুরাতন এই যে মাটির হোটেল, বুঝছেন, একদম এতটাই জনপ্রিয় যে আমি আজকে সকাল থেকে ঘুরতেছি, মানুষকে জিজ্ঞাসা যে আমি কোন জায়গায় দুপুরে লাঞ্চ করবো। আমার মনে হয় 50 জনের উপরে বলছে যে ভালুকা মাটির হোটেলে যান। প্রায় 50 বছর যাবৎ ভালুকাতে সুনামের সহিত ব্যবসা করে আসছে মাটির হোটেল। তবে এই হোটেলটি কিন্তু অবস্থিত ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনেই, ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে। ভাই এটা কি মাটি না ফাঁকা টাকা? মাটি এরকম বিল্ডিং একটা ভাই পাইতেছে নাকি? অরিজিনালি এটাই হচ্ছে দর্শক সেই ভালুকার বিখ্যাত এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ হোটেল, মাটির হোটেল। এবং এক কথা এই উপজেলার ভিতরে সবাই ধরেন উপজেলার চেয়ারম্যান মেম্বার কেউ এটা চিনুক বা না চিনুক, কিন্তু মাটির হোটেল সবাই চিনে। এমনকি সবকিছু আছে না শেষ? এখন বর্তমানে শেষ, 5টার পর আর কিছু থাকে সব শেষ, কোনো বাসি ভতা খাবার পাওয়া যায় না এইসব ডাবল দাম দেয় মেডিওলে ইন্ডিয়ান কাটারি চাল না দেখেই তো গন্ধ ছড়াইতেছে। আর সেই এটা হচ্ছে কি মাসকালের ডাল যেটা বলে, হ্যাঁ একটু কথা বলতে পারবো? কথা কইতেন না? মাটির হোটেল, আর এই হোটেলে অল টাইম এসি থাকে, সৈক্যাতে আকৃতি, কারণ মাটির ঘর মানে ঠান্ডা। এই যে আমি এই ভাইয়ের লগে একটু কথা কই, ভাই আসতেছে আমি একটু জিগাই। ভাই আপনার মানে বাড়ি কই? আমার বাড়ি জামালপুর। জামালপুর, ও মাই গড, অনেক দূরের লোক। আচ্ছা দেখ, আপনার কি গাড়ি থামাইছেন এতে গাই? জি। হ্যাঁ, কি ট্রাক? টাক আপনি কি রেগুলারে খান এতে গাই? খাই রেগুলার। মাঝে মাঝে খান? এই হোটেলের খাবার কি ভাল লাগে? খুব ভালো। দাম কিরকম? দাম মানে মোটামুটি সাধ্যের মধ্যে না? সাধ্যের মধ্যে। বাড়ির একটা বাইক পাওয়া যায় না? হ্যাঁ। মেইন রোডের পাশে হওয়াতে ট্রাক, বাস আর আমাদের মতো বাইকার টাইকার যারা আছে, বুঝছেন, সবাই কিন্তু এই হোটেলের খাবারের স্বাদটা গ্রহণ করে। খালি একমাত্র অদবাইত্য আর কপালপুরে আসলাম আমি। তবে বাংলাদেশে এখনো মাটির ঘরের হোটেল আছে কিনা আমি জানি না। আর সেই সাথে এই হোটেলের প্রত্যেকটা হোটেলের স্পেশাল কিছু থাকে। এটার মধ্যে স্পেশাল হচ্ছে তাদের ভর্তা আইটেমগুলো এবং সেই সাথে গরু মাংস। হ্যাঁ, মানে যে আমারে দিছে। আর এখানে প্রাইস কিন্তু খুবই কম, মাত্র 200 টাকা করে আপনি গরুর মাংস পাবেন। মাটির হোটেলে যারা যারা খাইছেন তারা অবশ্যই মাটির হোটেলের স্বাদ সম্বন্ধে জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করতে হইব, বুঝছেন। তারা গরুটা কাটছে নিত্য নতুন, ঠিক এই গরুটাই তারা আনছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি ইচ্ছা করলে গরুর মাংস, মাছ মুছ কালাবোনা বংশং পাইবেন, বুঝছেন, কিন্তু মাসকালের ডাল কিন্তু ইচ্ছা করলে পাইতেন না। দর্শক একদম মনে করেন লুইটা ফুইটা খাইছি, বুঝছেন, আসলে খাইতাম না কেরাম। এত মজার খাওয়ান যদি কেউ রান্ধে, মনে হইতেছে নিজের মা রাঁধছে, নয়তো বা বউ রাঁধছে, নয়তো বা ভাবি কাকি মামি চাচি তারা কেউ একজন রাঁধছে। আর মোট কথা হচ্ছে, এত মজার খাওয়ান টাটকা খাবার খাইতে দিলে আপনারা কিন্তু আসতে হবে কোথায়? মাটির হোটেলে আসলে। এবং যদি খাওয়ার পরে চিন্তা করুন যে চাল লাগে ধরতে পারেন, এটা চলতো না। চা বিক্রেতা কিন্তু আমাদের সুজন ভাই এখানে আসছে। ভাই আচ্ছা, সুজন ভাই এখান থেকে কিন্তু চা খায়া লগে যদি কেউ খিলিফান খাইবার চায় না, এবং খিলিফান ছাড়া ফাটিপান ফিতাপান যা খাইবার চায়, এগুলোর ব্যবস্থা আছে। তবে বিড়ির কোনো ব্যবস্থা নাই না? আছে বিড়ির ব্যবস্থা বলে আছে। মোট কথা হচ্ছে একটাই, ভালোবাসী যারা আছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এত সুন্দর এত ফ্রেশ মানে রেস্টুরেন্টে খেতে চাইলে আসতে হবে কোথায় জানেন? ভালুকায়।